আমরা চাই না এই ফ্যাসিস্ট হাসিনার মতো চোরের মতো পালিয়ে যেতে। আমরা চাই প্রতিবারই যখন জনগণের কাছে ভোটের জন্য যাব, আমরা যেন মাথা উঁচু করে ওনাদের কাছে ভোট চাইতে পারি। আমরা যেন ওনাদের কাছে শর্মিন্দা হতে না হয়। আমরা যেন হাটাজারি বায়েজিদবাসীর কাছে আগামীবার ভোট চাইতে গিয়ে শর্মিন্দা হতে না হয়। আমাদেরকে সেভাবেই চলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশের ইতিহাসের এক মহানায়ক, আমাদের দলের প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশে আধুনিক বাংলাদেশের উপকার এবং বহুদলীয় গণতন্ত্রের উপকার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তমের স্মৃতিতে এবং আমাদের এই এলাকার কৃতি সন্তান এবং এই এলাকা থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং বাংলাদেশ জাতীয় সংসদে যিনি বারবার হাটাজারিকে প্রতিনিধিত্ব করেছেন এবং হাটহাজারীর উন্নয়নের জন্য, হাটহাজারীর মানুষের জীবনমান উন্নয়নের জন্য যিনি আমৃত্যু কাজ করে গেছেন, আমাদের সকলের শ্রদ্ধেয় সৈয়দ ওয়াহিদুল আলম সাহেবের চাচার অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভার উপস্থিত আছেন ওনার সুযোগ্য সন্তান, আমাদের এই এলাকা থেকে বাংলাদেশ জাতীয় সংসদে আরেকজন প্রতিনিধিত্বকারী সংসদ সদস্য আমার বোন ব্যারিস্টার শাকিলা ফারজানা সহ উপস্থিত হাটহাজারী উপজেলা পৌরসভা এবং বায়েজিদ সহ বিভিন্ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রিয় হাটহাজারীবাসী, উপস্থিত সংবাদ মাধ্যমের ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আমরা যে রাজনীতি করছি, যে দর্শনের রাজনীতি করছি, সেটি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব বীর উত্তম ওনার যে দেখিয়ে দেওয়া পথ, সেই পথটাই আমরা অনুসরণ করছি। কি সেটা হলো দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ এবং বাংলাদেশিদের ভাগ্য উন্নয়নে নিজের সেবা প্রদান করে যাওয়া। সবার উদ্দেশ্য লক্ষ্য এক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়ের যে মিশন এবং ভিশন, ওনার যে পরিকল্পনা বাংলাদেশকে নিয়ে, উনি যেভাবে বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল, স্বনির্ভর এবং পৃথিবীর মানচিত্রে একটি মর্যাদা সম্পন্ন দেশ হিসেবে উনি গড়ে তুলতে চান, যেভাবে উনি বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষ সহ সকল 18 কোটি বাংলাদেশের ভাগ্য উন্নয়নে যিনি যে ভূমিকা রাখতে চান, তিনি যেভাবে বাংলাদেশকে এবং বাংলাদেশিদেরকে উনি উন্নত একটি রাষ্ট্র এবং জনগোষ্ঠীতে পরিণত করতে চান, সেই অভীষ্ট লক্ষ্যে আমরা সকলে মিলে কাজ করে যাচ্ছি। এবং আমরা বিশ্বাস করি আমাদেরকে জনগণ যে বিশাল ম্যান্ডেট দিয়ে বাংলাদেশ জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছে, সরকারের বিভিন্ন পর্যায়ে কাজ করার সুযোগ করে দিয়েছে, আমরা ইনশাআল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে অবশ্যই আমরা তাদেরকে নিরাশ করব না। আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যেন আমরা বাংলাদেশ সহ চট্টগ্রাম সহ এই হাটহাজারী বায়েজিদের সকল সুবিধাবঞ্চিত মানুষ সহ সকল এলাকাবাসীর আমরা যেন জীবনমান উন্নত করতে পারি, আমরা যেন এই অঞ্চলকে একটি মডেল সংসদীয় আসন হিসেবে আমরা রূপান্তরিত করতে পারি। আমরা সকলে মিলে সেই চেষ্টা করে যাচ্ছি এবং আমি বিশ্বাস করি যে কোনো কাজ একলা করার চেয়ে সকলে মিলে যদি আমরা প্রচেষ্টা করি, আমরা অবশ্যই সফল হব, এটা আমি বিশ্বাস করি। এবং এই গতই 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে, সেটাতেই প্রমাণিত হয়েছে চট্টগ্রামের 16টি আসনের মধ্যে এই হাটহাজারী সর্বোচ্চ ভোটে নির্বাচিত করেছে তাদের জনপ্রতিনিধিকে। এটি কিন্তু কোনো ব্যক্তির কৃতিত্ব নয়, এটি কিন্তু কোনো একার কৃতিত্ব নয়। আমি বিশ্বাস করতে চাই এটি হচ্ছে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার ফসল। আমরা যেভাবে এই নির্বাচনকে আমরা ফেস করেছি, আমরা যেভাবে নির্বাচনে উত্তরণ ঘটেছে সফলতার সাথে, আমরা চেষ্টা করব আমাদের পূর্বসূরি যারা আছেন, বিশেষ করে আজকে যার স্মৃতিতে আমরা এখানে দাঁড়িয়েছি, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সৈয়দ ওয়াহিদুল আলম চাচা সহ আমার বাবারা সহ যারাই পূর্ববর্তী আমাদের প্রজন্ম যারা যে কাজগুলো সম্পূর্ণ করে যেতে পারেননি, আমরা দুজন মিলে চেষ্টা করব যেন সে অসম্পূর্ণ কাজগুলো আমরা সম্পূর্ণ করতে পারি। এই জন্য আমাদেরকে একটু সচেতন হতে হবে। কেমন সচেতন হতে হবে? আমি অনেক সময়
এটা আমি লক্ষ্য করি আমাদের কিছু নেতাকর্মীদের মাঝে একটা হতাশা, একটা কেমন জানি অনুযোগের সুর, একটা অভিযোগের সুর। আমরা কি 17 বছর আন্দোলন করেছি নিজের ভাগ্য পরিবর্তনের জন্য? আমরা সেটা করি নাই। আমরা কি 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি ক্ষমতায় যাওয়ার জন্য? সেটা আমরা করি নাই। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং পরবর্তীতে আমাদের মাননীয় চেয়ারম্যান, বাংলাদেশি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে 17 বছর ধরে আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করেছি। আমরা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন করেছি। আমরা মানুষের ভোটাধিকার ফেরত দেওয়ার আন্দোলন করেছি। আমরা যেন সেই পথ থেকে বিচ্যুত না হই। আমরা যেন ব্যক্তিগত লোভ, লালসা, চাওয়া পাওয়াকে আমাদের যে উদ্দেশ্য, আমাদের নেতার যে উদ্দেশ্য, আমাদের নেতার যে পরিকল্পনা, সেটার প্রতিবন্ধকতা সৃষ্টি না করি। আমাদের মনে রাখতে হবে, হয়তো আপনি মনে করছেন আমি হেলাল, আমি তো আলাদা ব্যক্তি। না, আজকে আমরা এখানে যতজনই আছি, আমরা সকলেই আমাদের প্রতিটি কর্মকাণ্ড জনাব তারেক রহমানের সফলতা বা ব্যর্থতাকে নির্ধারিত। তার মানে আমরা অতীতে যত সতর্কতার সাথে চলেছি, আমরা ভবিষ্যতে তার চেয়েও বেশি সতর্কতা অবলম্বন করে আমাদের পথ চলতে হবে। যেন আমাদের কোনো কারণে আমাদের নেতা জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, উনি যেভাবে দিনে 17 থেকে 19 ঘন্টা পরিশ্রম করছেন, অত্যন্ত সাদামাটা সৎ এবং কর্মযজ্ঞময় উনি জীবনযাপন করছেন, আমাদের কোনো কর্মকাণ্ডে যেন ওনার গায়ে কোনো কালিমা না লাগে, সে ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে প্রিয় বন্ধু। এবং আমরা আজকে এতগুলো কথা বলছি, এরপরে চলে যাব যে যার মতো আবার এমন কোনো কিছু করে ফেলবো যেটাতে আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে, আমাদের নেতা ক্ষতিগ্রস্ত হবে। আমরা কি সেটা চাই? অবশ্যই আমরা সেটা চাই না। আমরা চাই না এই ফ্যাসিস্ট হাসিনার মতো চোরের মতো পালিয়ে যেতে। আমরা চাই প্রতিবারই যখন জনগণের কাছে ভোটের জন্য যাব, আমরা যেন মাথা উঁচু করে ওনাদের কাছে ভোট চাইতে পারি। আমরা যেন ওনাদের কাছে শর্মিন্দা হতে না হয়। আমরা যেন হাটাজারি বাইজিদবাসীর কাছে আগামীবার ভোট চাইতে গিয়ে শর্মিন্দা হতে না হয়। আমাদেরকে সেভাবেই চলতে হবে। আমাদের কারণে যেন আমাদের নেতা জনাব তারেক রহমান এমপি মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রী, ওনার যেন লজ্জিত হতে না হয়, ওনার যেন কোনো ধরনের দুঃখ দুর্দশা বা ওনার যেন কোনো কারণে বিব্রত না হতে হয়, এ ব্যাপারেও আমাদের সতর্ক থাকতে হবে। আমি একটা কথা সবসময় বিশ্বাস করি, আমাদের নেতা জনাব তারেক রহমান একটা কথা উনি সবসময় বলে থাকেন, ওনার উন্নয়নের ধাপটা হচ্ছে বটম আপ, মানে তৃণমূল থেকে উপরে। উনি যখন 2009 সালে কেমব্রিজে একটি বই লঞ্চ করেছিলেন, এই বইটার নাম ছিল এম্পাওয়ারমেন্ট অফ দ্য গ্রাস রুটস। তো তখন আমি খুব একটা বুঝি নাই উনি কি বলতে চেয়েছে, কিন্তু যখন আমি ওই বইটাও পড়েছি, ওনার কর্মযজ্ঞটা আমি দেখতে পাচ্ছি, ওনার কর্ম পরিকল্পনাটা আমি দেখতে পাচ্ছিলাম, তখন আমি বুঝেছি উনি সব সময় বটম আপ, মানে নিচের থেকে উপরে উন্নয়নে বিশ্বাসী। তার মানে সমাজের সবচেয়ে সুবিধা বঞ্চিত মানুষের আগে উন্নত উনি করবেন জীবনযাত্রার মান, তারপরে ধাপে ধাপে উনি উপরের দিকে যাবেন, যাতে সমাজের সবচেয়ে নিগৃহীত মানুষটার জীবন মান যখন উন্নত হবে, অবশ্যই এর ছোঁয়াটা অবশ্যই উপরের শ্রেণীগুলোতে লাগবে। এই কারণেই উনি ওনার পিতার মতো, ওনার পিতা যে বলেছিলেন, আমাদের এই যে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে বলেছিলেন যে উই উইল মেক লাইফ ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান, উই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ানস, মানে রাজনীতিবিদদের জন্য রাজনীতিটা আমি কঠিন করে দেব, সেটাই ওনার সুযোগ উত্তরসূরি করেছেন। আমাদেরকে এই যে এমপি নির্বাচিত হওয়ার পরও, মন্ত্রী পরিষদে জায়গা পাওয়ার পরও আমরাই মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি সেবা প্রদান করার জন্য। এটাই হচ্ছে প্রকৃত জিয়ার আদর্শ, এটাই হচ্ছে প্রকৃত তারেক রহমানের ফিলসফি, তারেক রহমানের পরিকল্পনা, যে সেবাটা আমাদের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। এই সেবা দিতে গিয়ে আমরা যেন দলকে বিব্রত না করি, আমরা যেন মানুষকে বিব্রত না করি। কারণ মনে রাখবেন, বিএনপি একটি বিশাল পরিবার, এই পরিবারের সকলেই আমরা সদস্য। আমরা কেউ চাইবো না নিজের পরিবারের কোনো বদনাম হোক, কেউ চাইবো না। একইভাবে আমরা যেন সবাই বিএনপির, আমাদের কারণে বিএনপি বা তারেক রহমান সাহেবের কোনো ধরনের বিব্রত বোধ করতে না হয়, বা কোনো কারণে ওনাদের যে অর্জন সেটা যেন ম্লান না হয়। আমরা আপাতত আমাদের সংসদীয় আসন চট্টগ্রাম 5 হাটাজারি বাইজিদবাসী আমরা সেটা চেষ্টা করবো ইনশাআল্লাহ। একই সাথে আপনারা দেখেছেন গত 110 দিনে শুধু এই অঞ্চলে আল্লাহর রহমতে 40 কোটি টাকার অধিক উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে। আমরা আশা করছি 180 দিনের মধ্যে আমরা 100 কোটি টাকার কাজ না হলেও এর কাছাকাছি ইনশাআল্লাহ আমরা চলে যাব, এবং এই ধারা অব্যাহত থাকবে। প্রিয় বন্ধুগণ, আমাদের হাটাজারিতে ইনশাআল্লাহ
600 বেডের আধুনিক হাসপাতাল অবশ্যই নির্মিত হবে ইনশাল্লাহ। এছাড়াও অনেকগুলো বড় বড় প্রজেক্ট আসছে, ইনশাল্লাহ সব কিছুই হবে। কিন্তু আমাদের যারা নেতাকর্মী আছেন তাদেরকে কিন্তু জনসম্পৃক্ত থাকতে হবে, জনবিচ্ছিন্ন হওয়া যাবে না। এমন কোনো কাজ করা যাবে না যেটাতে দলের বদনাম হচ্ছে বা নিজের বদনাম হচ্ছে। সমাজের মানুষ আমরা সবাই একসাথে একই সমাজে বসবাস করি। আমাদের কারণে যেন কেউ অসুবিধায় না পড়ে, আমাদের কারণে কেউ যেন দুঃখ দুর্দশার শিকার না হয়, সেটাই কিন্তু আমাদের পূর্বসূরীরা আমাদেরকে শিখিয়ে গেছে। আমরা সবসময় চেষ্টা করব আমাদের যে কর্মগুলো সেগুলো যেন দলের ভাবমূর্তিকে আরও বৃদ্ধি করে, কমিয়ে যেন না ফেলে। এটা আমি চেষ্টা করে যাচ্ছি। আমি আপনাদের কাছে একই আবেদনও জানাবো, আজকে যেহেতু সুযোগ পেয়েছি অনেকের সাথে দেখা হচ্ছে, আমরা যেন সকলে মিলে সেই প্রচেষ্টাটা করি যে আমাদের দলের ভাবমূর্তি, আমাদের কর্মকাণ্ডে যারা আমরা প্রত্যেকজন এখানে আছি, এক একজন তারেক রহমানের দূত হিসেবে, বিএনপির দূত হিসেবে আমরা যেন প্রকৃত তারেক রহমানকে জনগণের কাছে পৌঁছে দেই, আমরা যেন সেই ইমেজটাকে দুর্বৃত্তায়িত না করি। এটা আমাদের ইনশাল্লাহ আমাদের পথ চলার আগামীর পাথেয় হোক। আমি আবারও শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে, এবং একই সাথে এই এলাকার অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব আমাদের সকলের শ্রদ্ধেয় সাবেক বারবার নির্বাচিত সংসদ সদস্য মরহুম শহীদ ওয়াহিদুল আলম চাচাকে। আল্লাহ ওনাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করুক। আমরা দোয়া করি ওনার পরিবার, ওনার কন্যা, আমাদের মাননীয় এমপি মহোদয়, সংসদ সদস্য মহোদয় আছেন এখানে, উনি সহ ওনার পরিবারের সকল সদস্যকে আল্লাহ হেফাজতে রাখুক এবং আল্লাহ হাটহাজারী বাজিদবাসীকে হেফাজত করুক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপবিষ্ট আমাদের গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার মুরব্বীবৃন্দ, এই হাটহাজারী উপজেলা থেকে আগত বিভিন্ন ইউনিয়ন থেকে অতিথিবৃন্দ, মুরব্বীবৃন্দ, আমার সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বক্তব্য সবই আমার ভাই মীর হেলাল সাহেব দিয়েছেন। আপনারা সকলে এসেছেন এই প্রোগ্রামকে সুন্দর করতে। যে দুজন মহান ব্যক্তিত্বের আজ মৃত্যুবার্ষিকী, এখানে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে উপস্থিত হয়েছেন। এই আলোচনা সভাকে আরও সুন্দর করতে যিনি উপস্থিত হয়েছেন আমাদের ব্যারিস্টার মীর হেলাল সাহেব, ওনাকে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমার অনুষ্ঠানকে এত সৌন্দর্যমণ্ডিত করার জন্য। তার সাথে আরও সিনিয়র নেতৃবৃন্দ যারা এসেছেন, যারা এই উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, মহানগর থেকে আগত নেতৃবৃন্দ, সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি দুজনেরই আত্মার মাগফিরাত কামনা করছি এবং এই সভার সমাপ্তি ঘোষণা করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।